আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরিকৃত সাইটকে কিভাবে সুরক্ষিত রাখতে পারি সেই বিষয়ে তৈরিকৃত টিউটোরিয়াল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমরা একটা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি, যেটা আমি জ্যাম্প ইউজ করছি, সেজন্য আমি আমাদের জ্যাম্পের htdocs ফোল্ডারের মধ্যে আমরা ফাইলটাকে রেখেছি, ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো। কারণ হচ্ছে আমরা সার্ভার ইউজ করলে, আমরা ডোমেইনে হিট করলে আমরা আমাদের ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারি, আমাদের ওয়ার্ডপ্রেস আমরা অ্যাক্সেস করতে পারি। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যদি আমরা ফ্রন্ট এন্ডটা দেখি, এই হলো আমাদের ফ্রন্ট এন্ড। তো ফ্রন্ট এন্ডে আমরা যদি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করি, খেয়াল করেন আমাদের ইউআরএলটা কিন্তু হিউম্যান রিডেবল না, অর্থাৎ কোশ্চেন মার্ক p ইকুয়াল 1, 1 হলো আইডি। তো আমরা যদি এটাকে হিউম্যান রিডেবল করতে চাই, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট যাতে বুঝতে পারে, আমাদের যারা আমাদের ওয়েবসাইটটা ইউজ করবে তারা যেন বুঝতে পারে, সেজন্য আমরা যেটা করব, সেখান থেকে সেটিংস থেকে পারমালিঙ্কে ক্লিক করব। এখান থেকে কমন সেটিংসটা আমরা ডিফল্ট থেকে পোস্ট নেম সেভ চেঞ্জ। তো এবার যদি আমি ক্লিক করি, খেয়াল করুন আমাদের ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমাদের টাইটেলের মতো করে আমাদের ইউআরএলটা হয়েছে। তো আমি যেটা বলছিলাম, তো আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা এই ক্ষেত্রে আরেকটা বিষয় চেঞ্জ হচ্ছে যে আমাদের ফাইলে যদি আমরা যাই, যেখানে আমাদের ফোল্ডারগুলো আছে, সেখানে আমাদের এই যে .htaccess ফাইলটা কিন্তু আমাদের আগে ছিল না। এটা আমরা যখন আমাদের কমন সেটিংসটা চেঞ্জ করেছি, তারপর আমাদের এই ফাইলটা ক্রিয়েট হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস বিগিন ওয়ার্ডপ্রেস, তো ইফ মডিউল মড রিরাইট, এটা ওয়ার্ডপ্রেস নিজে রাইট করে দিয়েছে, যেখানে আমরা কমন সেটিংসটা চেঞ্জ করে দিয়েছি। আমাদের এটাকে আরেকটু কনফিগার করতে হবে। তো সেজন্য আমি সোর্স ফাইলটা আমি রেখেছি, এটা আমি আপনাদেরকে দিয়ে দেব। তো সোর্স ফাইলের মধ্যে যেটা রয়েছে, যে আমাদের wp-config ফাইলটা যেন কেউ অ্যাক্সেস করতে না পারে, সেজন্য আমরা এই অংশটুকু কপি করব। দেন আমরা আমাদের wp-config যেটা করব, যে তারপর আমরা আমাদের .htaccess ফাইলের ইন্ড ওয়ার্ডপ্রেস এর নিচে আমরা স্পেস দিয়ে আমরা এটাকে পেস্ট করে দেব, সেভ করব। দেন আমরা আবার যেটা করব, যে এখান থেকে আমাদের .htx ফাইলটাকে যেন কেউ সরাসরি অ্যাক্সেস না করতে পারে, সেজন্য আমরা অর্ডার অ্যালো ডিনাই ফ্রম অল, এই ফাইলটাকে আমরা এখানে দিয়ে দেব। এই দুটোকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, স্পেস দিয়ে পেস্ট করে দিলাম, সেভ করব। তাহলে আমরা আমাদের wp-config ফাইলটাকে আমাদের কেউ অ্যাক্সেস করতে পারছে না। তারপর আমাদের আরো কিছু বিষয় রয়ে গেছে, যেটা হচ্ছে যে কেউ যদি কোনোভাবে আমাদের ব্যাকএন্ডে অ্যাক্সেস নিয়ে নিতে পারে, সেক্ষেত্রে দেখুন সে কিন্তু সহজে, আমরা কোন থিম ইউজ করছি সেটা অ্যাপিয়ারেন্সে যদি যাই, তাহলে আমরা এডিটরে গেলে দেখুন আমি বর্তমানে 2015 থিম ইউজ করছি, তার সবগুলা ফাইল সে এখান থেকে দেখতে পাচ্ছে। এবং প্লাগইনের ক্ষেত্রে আমরা এডিটরে গেলে আমরা কোন কোন প্লাগইন ইউজ করছি সে কিন্তু এখান থেকে চাইলেই কোনো ফাইল সে কাস্টমাইজ করতে পারবে। তো আমরা যেটা করব, যে আমরা তাকে এই অ্যাক্সেসটা দেব না, আমরা এডিটোরিয়াল প্যানেলটাকে হাইড করে রাখবো। তো সেজন্য আমরা আমাদের সোর্স ফাইল থেকে আমরা এই কোডটাকে কপি করে নেব। দেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের wp-config এই ফোল্ডারটা ওপেন করব, এবং দেখুন এখানে নিচের দিকে দ্যাটস অল, স্টপ এডিটিং, হ্যাপি ব্লগিং, এখানে আমরা এটা পেস্ট করে দেব, দিয়ে আমরা সেভ করলাম,
দেন এবার যদি আমরা আমাদের ড্যাশবোর্ডটাকে রিলোড দিই এবং অ্যাপিয়ারেন্স যাই, তাহলে কিন্তু আমরা আমাদের এডিটোরিয়াল প্যানেলটাকে আর পাচ্ছি না। প্লাগইনের ক্ষেত্রেও একই অবস্থা। তাহলে আমরা আমাদের htaccess ফাইল সিকিউর করলাম। তারপর আরেকটা বিষয় আছে, যেমন এখানে অথেন্টিকেশন ইউনিক কি, এটা চাইলেও কিন্তু এটা ওয়ার্ডপ্রেস মানে বাই ডিফল্ট এই অথেন্টিকেশন কিটা দিয়ে দেয়। তো আমরা চাইলে এটাকেও চেঞ্জ করতে পারি। সেজন্য আমাদের এই লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা আমাদের ব্রাউজারে পেস্ট করার পরে আমরা নতুন একটা অথেন্টিকেশন কি পাচ্ছি, যেটা অটো জেনারেট হচ্ছে, আমরা পেলাম। তো সেটা আমরা আমাদের কনফিগ ফাইলে এখানে দিয়ে দেব। আমাদের আগের অথেন্টিকেশনের কি এখানে পেস্ট করে দেব, দিয়ে আমরা সেভ করব। সেভ করার পরে আমাদের এখন যেটা হবে, আমরা কিন্তু খেয়াল করুন, যেহেতু আমরা আমাদের ব্যাক এন্ডে কাজ করেছি, অথেন্টিকেশন কি চেঞ্জ করেছে, সেহেতু আমাদেরকে কিন্তু পুনরায় লগ ইন করতে হচ্ছে। আমি আবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করছি। আমরা মোটামুটি আমাদের সাইটটাকে সিকিউর করলাম। তারপরে আমাদের আরও কিছু বিষয় আছে, যেমন আমাদের অনেকেই বিভিন্ন ভাবে বিভিন্ন টরেন্ট ফাইল বা বিভিন্নভাবে প্রিমিয়াম প্রিমিয়াম থিম পারচেস না করে ইউজ করেন, যেটা কখনোই করা উচিত না। যেহেতু অনেক প্রিমিয়াম প্লাগইন যেগুলো ফ্রিতে পাওয়া যায়, সেখানে অনেক ম্যালিশিয়াস কোড থাকে, যেটা আমরা যদি ইউজ করি তাহলে দেখা যায় যে আমাদের ম্যালিশিয়াস কোডটা আমাদের সাইটের অ্যাক্সেসটাকে ওরা নিয়ে নেয়। তো সেখান থেকে আমাদের সাইটটা হ্যাক হতে পারে। তো সেই জন্য প্রপার পদ্ধতি হচ্ছে যে কোনো প্রিমিয়াম থিম বা প্রিমিয়াম প্লাগইন যথাযথ উপায়ে কিনে ব্যবহার করা। তো তারপর আমরা একটা প্লাগইন ইউজ করতে পারি, যেটাকে আমি সোর্স ফাইল থেকে দিয়ে দিচ্ছি আপনাদের। প্লাগইনের সোর্স ফাইলে দিয়ে দিচ্ছি। তো সেটা আমরা প্লাগইনটার নাম হচ্ছে যে ওয়ার্ডফ্রেন্স। এই প্লাগইনটা তো আমরা এটা ডাউনলোড করতে পারি। তো এই প্লাগইনটা সিকিউরিটির ক্ষেত্রে অনেক বেটার। তো এই সিকিউরিটির ক্ষেত্রে অনেক বেটার সিকিউরিটি দেয়। তো এটা আমি একটা কাজে দেখাচ্ছি, মূলত আমরা আমাদের সাইটটাকে কিভাবে স্ক্যান করতে পারি। তো আমরা যদি আমাদের সাইটে যাই, WP কন্টেন্ট ফোল্ডারের মধ্যে প্লাগইন, দেন আমরা এটাকে রেখে দেব ওয়ার্ডফ্রেন্স। দেন ড্যাশবোর্ডে গিয়ে প্লাগইনে যাই, আমরা প্লাগইনটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে আমরা যদি ওয়ার্ডফ্রেন্সে যাই, তারপরে স্ক্যানে গেলাম, গিয়ে আমরা আমাদের সাইটটাকে স্ক্যান করব। তো এখানে কিছু নোটিফিকেশন, যেটা আপনারা দেখে নিতে পারেন, অথবা আপনারা সার্ভারে ইউজ করলে আশা করি সমস্যা হবে না। তো আমাদের সাইটে স্ক্যান হচ্ছে। স্ক্যান হওয়ার পরে আমরা একটা মেসেজ দেখতে পাবো। স্ক্যান কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে কংগ্রেচুলেশন, আমাদের এখানে কোনো সিকিউরিটি থ্রেট পাওয়া যায়নি। তো আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটকেই প্লাগইনটা ইনস্টল করে আপনাদের সাইটটাকে স্ক্যান করে নিতে পারেন। দেন আমি আরেকটা প্লাগইন যেটা বলছি যে WP গ্রাফিক পাসওয়ার্ড, এই প্লাগইনটা আপনারা ইউজ করতে পারেন। এই প্লাগইনটা দিয়ে যেটা করা যায় যে অ্যাডমিন প্যানেলটাকে আরো শক্তিশালী করা যায়। তো আমি এই প্লাগইনটাকেও রেখে দিলাম। দেন আমরা প্লাগইনে আবার যাই, প্লাগইন, দেন আমরা প্লাগইনটা অ্যাক্টিভ করব।
অ্যাক্টিভ করার পরে আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে গ্রাফিক পাসওয়ার্ড, তো লোকাল হোস্টে থাকার অনেক নোটিফিকেশন আসছে যেটা আপনারা পাবেন না। তো আমরা আপনাদের এখানে সিলেক্ট ইমেজ দেয়া আছে, আপনারা এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারেন। যেমন আমি এটাকে দেখাই, এখানে ক্লিক করব, দেন আমরা সেকেন্ড অংশটাতে ক্লিক করব। আমরা একটা সিম্বল রাখলাম এবং এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমরা যখনই আমাদের নেক্সটে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস নিতে চাইবো, তখন আমাদের কিন্তু এই পাসওয়ার্ডটা দিতে হবে। তারপরে আমাদের নোটিফাই ডেভেলপার্স এই জায়গাটায় ক্লিক করতে হবে, দেন সেভ চেঞ্জ। দেন আমরা যদি আমাদের সাইট থেকে আমরা লগ আউট করি, খেয়াল করেন আমাদের এখানে কিন্তু একটা লগ আউট চলে আসছে। তো আমরা এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিলেও কিন্তু আমরা আমাদের সাইটের অ্যাক্সেস পাবো না। তো আমরা লগ আউট থেকে আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড, দেন আমরা আমাদের এই ভিজুয়াল পাসওয়ার্ডটা দিয়ে তেমন লগ ইন করবো। তারপরে আরো কিছু বিষয় আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই প্লাগইনগুলো কাজ করে। যেমন আরেকটা প্লাগইন আছে যে বেটার ডব্লিউপি সিকিউরিটি, এটাও আপনার সাইটকে সিকিউর করার জন্য অনেক, শুধু তো ম্যানুয়ালি আরো কিছু বিষয় আছে যেটা আগামী টিউটোরিয়ালে ইনশাল্লাহ দেখাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন।